আমার চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তা আজ আবার ফিরে এলাম আপনাদের কাছে ডিমের এক নতুন রেসিপি নিয়ে। তা আসুন ভিডিওটা শুরু করি। আফগানি ডিমের কারি বানাতে লাগছে কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, আদা, রসুন, 4টে কুচনো পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা। আমি 6টা ডিমের করছি, আমি সেই হিসাবে মশলাগুলো নিয়েছি। সব এই চামচের 1 চামচ করে আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুনটা পরিমাণ মতো, কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, হলুদ, চিনি আর গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নের মধ্যে লাগছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, দালচিনি, লবঙ্গ, এলাচ, একটু জয়িত্রী, 1/2 চামচ জিরে। সব মশলাগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আমি এখনও 2টো জিনিস কিন্তু আপনাদের দেখাইনি। ওই জিনিস দুটো আমি রান্না করতে করতে দেবো, কিন্তু ভিডিওটা পুরোটা না দেখলে কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে তবে বুঝতে পারবেন। ডিমগুলো আমি একটু করে কেটে নেব, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে কেটে নেব, প্রত্যেকটা ডিম এরমভাবে কেটে নেব, তাহলে ঝাল মশলাটা ভেতরে ঢুকবে। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করবেন, সর্ষের তেলে করতে যাবেন না। পেঁয়াজ, আদা, রসুন যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেই মশলাগুলো আমি হালকা ভেজে মিক্সিতে পেস্ট করে এনে তারপর আপনাদের দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, সব এইগুলো দিয়ে আমি ভালো করে হালকা করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা যেন ভুল করে যেন লাল করে ফেলবেন না, হালকা থাকবে সেরকমভাবে তুলে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ভাজবেন। মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজবেন, একদম যেন লাল যেন না হয়। তা আমি এটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে তারপর আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ততক্ষণে ডিমটা ফ্রাই করে ভেজে তুলে নিই। আমি এটা পেস্ট করে নিয়ে আসবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। একটু জল দিয়ে পেস্টটা করবেন। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আরও আমি 3 চামচ তেলটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন জানবেন যে গরম মশলাটা হয়ে গেছে। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখে নিন। আমি এটা তেলের মধ্যে দিয়ে দিই। মিডিয়াম ফ্লেমে কষতে থাকবে যতক্ষণ না তেল উঠে আসছে। সবসময় অনবরত নাড়বেন, নাহলে তলায় লেগে যাবে। তো দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, চিনি পরিমাণ মতো, নুনটাও পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে ভালো করে এটা কষে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। আপনাদের বলেছিলাম 2টো জিনিস এখনও বাকি আছে। এই যে টক দই দিয়ে দিচ্ছি 3 চামচ, দিয়ে ভালো করে কষে নেব। এবার ডিমগুলো দিয়ে দেব। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি না হলে তো খেতে পারবেন না, একটু গ্রেভির দরকার। জলটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিলাম, দেখলেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখছেন তো। জলটা দেবার পর 2-3 মিনিট ভালো করে নেড়ে নেব।
আপনাদের বলেছিলাম দুটো জিনিস দেবো, তা প্রথম দিকে তো টক দইটা দিয়ে দিয়েছি, এবার ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াঘাঁটা করে দেবো। আফগানি ডিমের কারি আমাদের একদম রেডি। তা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো ডিমের এই নতুন রেসিপি? ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার।